বন্ধুরা আপনারা দেখছেন একটি ছবি দেখে নাম লিখো। হ্যাঁ বন্ধুরা, ছবি দেখে নাম লেখা, প্রত্যেকটা ছবির সাথে আছে একটি করে তার নাম্বার। এই ছবিটা দেখে নাম লিখতে হবে। তো আমরা এবারে এই শিক্ষার্থীরা আমাদের দেখি কে কতটা কিভাবে বুঝলো বিষয়টা বা কিভাবে তারা এই পরীক্ষাটায় অংশগ্রহণ করছে, এমনটাই আমরা জানতে পারবো সবাই। আশা করি আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লাগবে, কারণ এই ভিডিওটা থেকে আপনার সন্তানকে, আপনার প্রিয়জনকে সুন্দর একটি শিক্ষার পথ দেখাতে পারবেন। এই বিষয়টি আমি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। তো আজকে 12তম ব্যাচের শিক্ষার্থীদের এর উপরে 15 মিনিট টাইম দিয়ে আমি একটি পরীক্ষা নিলাম। দেখি কে কতদূর কি করছে। আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা চলছে। জীবন মানেই যন্ত্রণা, এমন কথা সবাই বলে। জীবন মানেই প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা, কখনো সততার পরীক্ষা, কখনো জ্ঞানের পরীক্ষা, আবার কখনো জীবনকে অতিক্রম করে উন্নয়নশীল দেশে নিজেকে উপযুক্ত স্থানে দাঁড়া করাবার জন্য প্রত্যেকটা মুহূর্ত মানুষ পরীক্ষা দিচ্ছে। কেউ সংসারে, কেউ অফিসে, আবার শিক্ষার্থীরা দিচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা সবসময় ভালো ফলাফল অর্জন করেন, কারণ তাদেরকে আমরা বিভিন্নভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যাতে করে তারা একটা প্রতিষ্ঠানে গিয়ে, যে কোনো পরিবেশে গিয়ে তারা কোনোভাবে ভয় না করে এবং নিজে থেমে না যায়, এমনটা চিন্তা করি আমরা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করি আমাদের শিক্ষার্থীদের। তো বন্ধুরা, এটি আপনার যে কোনো বয়সের ব্যক্তিদের নিয়ে এই ক্লাসটা করানো সম্ভব হবে। এটি আমার পরিকল্পনায় আমি এটি তৈরি করেছিলাম আমার শিশুদের জন্য। আমার শিশুদের বলতে আমি খুলনা আর্ট একাডেমি পরিচালনা করি। এই প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থীরা ছবি আঁকার জন্য আসে। প্রতি বছর এখানে 1 বছরের যে স্কুলের একটি সিলেবাস থাকে, তার জন্য প্রায় 150-র কাছাকাছি স্টুডেন্ট প্রতি বছরই থাকে। করোনার জন্য বর্তমানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, বর্তমানে স্টুডেন্ট সংখ্যা 30 জন আছে। আর বড় শিক্ষার্থীরা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা রয়েছে বর্তমানে 10 জন। আমাদের এই শিক্ষার্থীদের জন্য আজকের এই আয়োজন। তারা সবাই লিখে যাচ্ছে। আমরা
অল্প সময়ের ভিতরেই তাদেরকে আমরা স্টপ রাইটিং বলবো এবং স্টপ রাইটিং বলার সাথে সাথে সবাই কলম ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আমাদের 6 মিনিট হয়ে গেছে, আমাদের পরীক্ষা শুরু হয়েছে। এখানে আমাদের 15 মিনিট ঘোষণা করেছি, আশা করি 15 মিনিট লাগবে না, সবাই 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ইতোমধ্যেই অনেকের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো আপনারা আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা আপনাদের সাথে নিয়েই আমরা নতুন কিছু করতে চাই। এখানে দেখুন, একটি ওয়ালে আমার ছেলে যে ধরনের খেলনা থেকে প্রতিদিন খেলতো সেই বিষয়গুলি এখন পরিত্যক্তভাবে পড়েছিল। সেই অবস্থান থেকে আমি এখানে ওয়ালে লাগিয়ে দিয়ে একটু রঙের কাজ করে এই কাজটি করেছি। এখানে অসংখ্য শিল্পকর্ম রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিপার্টমেন্টের শেখ সাদিব ভুইয়া স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং পেন্টিং ডিপার্টমেন্টের মোস্তাফিজুর হক স্যার, এবং আরও রয়েছে এখানে আমাদের 3য় ব্যাচের শিক্ষার্থী অমিত রায় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিল, রেজাল্টের আগেই সে সড়ক দুর্ঘটনায় আমাদের কাছ থেকে চিরবিদায় নেয়। আমরা তাকে আজও স্মরণ করছি। আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে অনেক কথাই বলে ফেললাম। এখানে আছে অমিত রায়ের কাগজের তৈরি করা নিজের হাতের যে একটি শিল্পকর্ম। দেখুন, অমিত রায়, জন্ম 1994, মৃত্যু 2/7/2014। তো আপনাদের মাঝে আমাদের সকল ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। যে বিষয় আমরা ছিলাম সেই বিষয় নিয়ে এবার আবার আলোচনায় আসি। আমাদের ইতোমধ্যে 2 জন শিক্ষার্থীর পরীক্ষা শেষ পর্যায়ে, সবাই হয়ে গেছে, খুব সুন্দর। তাহলে সবাই কলম রেখে দিতে হবে। কলম আর কিন্তু হয়ে গেছে বলা হয়েছে, তার মানে তো আর কলম ছোঁয়া যাবে না, কলম হাত থেকে ছেড়ে দিতে হবে। কি আবিরের সময় লাগবে? হ্যাঁ, দ্রুত করতে হবে। ডিসকাস করা যাবে না, কিন্তু একে অপরকে কোনো কিছু বলা যাবে না। এটা কিন্তু মেধা যাচাইয়ের একটা পরীক্ষা। পরীক্ষার নাম মেধা যাচাই। আপনার মেধায় কি করছে এটাই আমরা যাচাই করব, কোনো কথা বলা যাবে না কিন্তু। সময় কত সৌরভ দেখেন? 11 মিনিট হয়েছে। এখন কিন্তু আপনাদের প্রায় আমাদের ঘোষণা করার টাইমের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আজকের পরীক্ষার বিষয় ছিল মেধা যাচাই। আমাদের টাইম শেষ, আর কোনো কিছুতে টাচ করা যাবে না। টাচ কিন্তু করলে তার কিন্তু শাস্তি হবে। কয়টা টাচ করেনি দেখেন তো? হ্যাঁ, কয়টা? নেন, 29টা লেখেন। কয়টা হয়েছে? 30টা হয়েছে? কয়টা হয়েছে? 30টা হয়েছে? কয়টা হয়েছে? এটা কি নোট নাকি আবার?
নকল এখানে কি নকল তো সামনে দিয়েই দিছি তাই না, সবকটা হয়ে গেছে। হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা, এবারে এই পরীক্ষার বিষয়টা ছিল মেধা যাচাই। আমরা মেধা যাচাই পরীক্ষার প্রথমেই আমরা শিক্ষার্থীদের মতামত জানবো, পরে আমরা দেখব যে কে কেমন লিখছে। পরীক্ষাটা তোমাদের কাছে বাচ্চা সুলভ হলেও কেমন লাগছে বলো? স্পোর্টসের কথা মনে পড়ছে? কি কেমন দেখলে? আচ্ছা, সুন্দর। তা এই বিষয়টি কেমন লাগছে, মানে এলোপাতারি ভাবে এখানে রাখা এবং এখানে রেখা মানে দেখে দেখে লেখা, এটি মানে ফানি টাইপের কিছুটা, তাই তো? কিন্তু এটার ভিতরে কি আসলে একদম সহজ? দেখেন আবির কিন্তু এই সর্বশেষ 15 মিনিটেও কিন্তু পারছিল না, পারছে এখনো 29টা হয়েছে, 30টা এখানে বিষয় আছে, তাই না? তাহলে এখন সঞ্জিতা তেমন পারছিল না, একদম শেষ পর্যায়ে এসে মনে হয় কমপ্লিট করেছে। যাই হোক, সেটি সব মিলিয়ে কেমন লাগছে? মজার ছিল যে আমাদের পেন্ট, একটু পরে আবার একটা পেন্ট নিয়ে আমরা একটা আলোচনায় পরীক্ষা দেব, তার ভিতর দেখি একটু মেধা, একটু সাধারণ জ্ঞান, কার কি একটু মেধা যাচাইটা আমরা দেখে আসলাম। তাহলে আমাদের সবার কাছ থেকে আমরা একটু মতামত চাই, কেমন লাগছে বলো? এটা কি তোমার জন্য নাকি তুমি যখন একদম টিচিং দেবা সেই সময় হতে পারে?